আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। পাকা আমের পুডিং এটা কিভাবে বানাতে হয় এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো প্রথমত আমি পাকা আম নিয়েছি 7-8টার মতো। পাকা আম হতে হবে। তো এই পাকা আমগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। আমগুলো দেখতে অনেক ভালো লাগছে, গাছ পাকা আম। তো পরিষ্কার করে কেটে নিয়েছি আমি। তো এগুলো কাটার পরে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করলে ভালো ফিনিশিংটা হবে, এজন্য তখন আমি ব্লেন্ডারে উঠিয়ে নিলাম। আমগুলো কালারগুলো অনেক সুন্দর ছিল, গাঢ় হলুদ কালার। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করার পরে আবার এগুলো একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব, তাহলে উপরে যে আঁশটা উঠে আসবে ওইটা ফালাইয়া দিব, কারণ তাহলে আবার পুডিংটা সুন্দর হবে না আঁশ না ফালাইলে। তো এখন আমি আমগুলো একটা প্যানে দিয়ে দিলাম, চুলা লো আছে করে। তো 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়ায় কমায় দিতে পারেন যেরকম মিষ্টি খান। আগার আগার দিয়ে দিলাম 20 মিলির মতো। তো আগার আগারটা পুডিং জমাট বাঁধতে সাহায্য করে। তো এগুলো ঠান্ডা থাকতে আমি মিক্স করে নিব, তা না হলে দানাদার হয়ে যাবে গরম অবস্থায় দিলে। আর হালকা লবণ দিয়ে দিলাম। তো বেশিক্ষণ কুক করতে হয় না, অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়। তো আমার আমটা হয়ে গেছে, এটা এখন একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পরে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখি জেলি হয়ে গেছে, পুডিংটা জমে গেছে। তো এটা এখন জেলি বানিয়ে নিলাম। এখন ছুরি দিয়ে কেটে নিব ছোট ছোট পিস পিস করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে জমছে। তো আপনারা ছোট বড় করে সাইজ কাটতে পারেন। তো আমি মাঝের কি সাইজ করে কেটে নিলাম ছুরি দিয়ে। তো দেখতে অসম্ভব সুন্দর লাগছে জেলিগুলো। তো এভাবে একটা চামিচ দিয়ে বা খুচিন দিয়ে উঠিয়ে নিতে পারেন। তো আমি ছোট খুচিন দিয়ে উঠিয়ে নিলাম। পিসগুলো অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি গরুর লিকুইড দুধ গাঢ় করে জাল দিয়ে নিয়েছিলাম, এখানে 250 গ্রামের মতো হবে। তো আগার আগার দিয়ে দিলাম আবার 20 মিলির মতো। তারপর চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। তো এখন মিক্স করে নিব, তারপর চুলা ধরাবো, কারণ গরম অবস্থায় আগার আগারগুলো দানাদার হয়ে যায় এজন্য। আর চিনি লবণ দিয়ে দিছি স্বাদ মতো, আর পাউডার দুধ দিয়ে দিলাম 1/2 কাপের মতো, তাহলে অনেক টেস্টি হবে পুডিংটা এই জন্য। তা এখন কিছুক্ষণ আমি রান্না করে নিব, তাহলে এগুলো জমে যাবে। তো চুলা লো আছে করে দেব। তো যখন বলক আসবে ওই সময় নামিয়ে নিলেই হবে, এটা বেশিক্ষণ রান্না করতে হয় না। তো এখন বলক আসছে। তো এটা হয়তো কোনো একটা বক্সে রাখা যাইতে পারে বা বাটিতেও রাখা যাইতে পারে। তো আমি এটা একটু ঠান্ডা হলে, হালকা গরম থাকতে থাকতে এটা আমি যে বাটিতে পুডিংটা বসাবো ওই বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমের যে জেলিগুলো আছে এই জেলিগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবার ঘন্টাখানি ওয়েট করব, তো তাহলে এটা জমে যাবে পুডিংটা। তো এখন আমগুলো দিয়ে দিয়েছি, আমের যে জেলিটা কেটে রাখছিলাম, তো এটা দিয়ে একটু ভালোভাবে সব জায়গায় যাতে ঠিকঠাক মতো বসে এই জন্য আমি দিয়ে দিলাম ভালোভাবে ছড়াইয়া। তো
এখন আমার এগুলো দেওয়া শেষ, সুন্দরভাবে এটা বসিয়ে দিলাম। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। হয়তো ফ্রিজে নর্মালে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি জমবে, বা নিচে রাখলে একটু সময় বেশি লাগবে। তো আমি 1 ঘন্টা পরে এটা নামিয়ে নিলাম। তো এখন একটা প্লেটে আমি ঢেলে নিব। তো অনেক সুন্দরভাবে এটা জমে গেছে পুডিংটা, বাহ দেখতে অনেক ভালো লাগছে। এটা খেতেও দারুণ টেস্ট হয়। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন যেহেতু সবার বাড়িতেই পাকা আম আছে গাছে, এজন্য বানিয়ে নিতে পারেন ঝটপট আমের পুডিং, হেলদি একটা খাবার। তো বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। আমার ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।